এই লোক এসে ধমকাতে পারবে না, পয়সা নিতে পারবে না, এটা মোদি করেছে। সেই জন্য এখনো কিছু কাজ বাকি আছে, অনেক গরিব মানুষের মাটির বাড়ি এখনো পাকা বাড়ি হয়নি। কে করবে? মোদি করবে। যার বাড়িতে গ্যাস আসেনি, যার শৌচালয় এখনো আসেনি, টাকা এসছে খেয়ে নিচ্ছে এরা, সে শৌচালয় হবে, যারা খেয়েছে তারা জেলে যাবে। বাড়ি হবে, যারা বাড়ি চা খেয়েছে জেলে যাবে, কেউ বাঁচবে না। যেমন কেষ্টমণ্ডল গেছে, পার্থবাবু গেছে, মানিকবাবু গেছেন, জীবন সাহার মতো মন্ত্রী, এমএলএ, তিনজন, মুখ্যমন্ত্রী লালু প্রসাদ জেলে আছেন, কেজরিওয়াল জেলে আছে, আর ঝাড়খণ্ডের সরেন জেলে আছে। আমাদের দিদিমণি যদি যান কি অসুবিধা, যেতেই পারেন। ওরা তো অল্প অল্প খেয়েছিল, এই তো খেয়ে ঢাক করে দিয়েছে একদম, লক্ষ লক্ষ কোটি টাকা। শেষ জীবনটা বৃদ্ধাবাসে না থাকে, ওখানে গিয়ে থাকুন আরামসে, ভালো ভালো জেল তৈরি হয়েছে, বললে এসি মেশিন লাগিয়ে দেবো, কোনো কষ্ট হবে না। তো পিসি ভাইপো পার্টির মিটিং এরপর জেলে করবেন। আমি বলছি না, প্রধানমন্ত্রী বলে গেছেন, সব কাগজপত্র এসে গেছে, কে কত খেয়েছে, ছোট নেতা, বড় নেতা, পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে, এমএলএ, এমপি, মন্ত্রী। এই যে এখানকার রাস্তার টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, 100 দিনের কাজের টাকা খেয়েছে, কে খেয়েছে? ওরাই খেয়েছে। বাড়ি ঘর গাড়ি দেখুন না, বউর গায়ের গয়নাও দেখুন না, চকচক করছে, হাতে পায়ে গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে এলো? যার একটা বিড়ি জুটতো না, একটা বিড়ি দুবার খেত, নিবিয়ে কানে রেখে দিত। কি টিএমসির নেতারা এখন লম্বা লম্বা সিগারেট খায়। বাড়ির চাল থেকে টপ টপ জল পড়তো, 3 ফুটও ছিল। এখন 3 তলা বাড়ি, নীল সাদা রং, বারান্দায় চেয়ারে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর গোল গোল ধোঁয়া ছাড়ছে। কোথা থেকে টাকা এলো? মাথার চুলে তেল দিতে পারতো না, লাল লাল চুল উঠতো, এরকম গামছা বেঁধে ঘুরে বেড়াতো। এখন শ্যাম্পু মেরে ঘুরে বেড়াচ্ছে, করছে কিনা? বাড়িতে দুবার হাঁড়ি বসতো না, একবার রান্না করে দুবার পান্তা খেত। সে এখন বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছে, বউকে বাইকে তো বা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, বাজার থেকে প্যাকেট নিয়ে আসছে, রান্না করে না। আর যার গাল ঢুকে গেছিল ভেতরে এরকম, সে এখন ফুলো ফুলো গাল, ক্রিম মেখে ঘুরে বেড়াচ্ছে। কার পয়সা? কোথাকার পয়সা? এই পঞ্চায়েত, জেলা পরিষদ সমিতির পয়সা, 100 দিনের কাজের টাকা, বাড়ি আবাস যোজনার টাকার পয়সা, এই লুটের পয়সা। এ ভোগ করতে দেওয়া হবে না। 4 তারিখ রেজাল্ট বেরোবে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন 3য় বার, তারপরে দেখবেন সিবিআই, ইডি কি করে। যেমন শাহজাহান শেখকে খুঁজে খুঁজে বার করেছে 2 মাস পরে, বলছে পাওয়া যাচ্ছে না, আর পুলিশ নিজের গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাবি কি করে? তো গর্তের থেকে বার করা হবে ইন্দুরের মতো, আর কোমরে দড়ি বেঁধে সোজা বর্ধমান জেল, না হলে তিহার জেল, দিল্লি। কেউ বাঁচবে না। আর মোদি যেটা বলে সেটাই করে, এটাই মোদির গ্যারান্টি। সেন ওটা চিন্তা করবেন না। আপনি আপনার পাড়ার প্রত্যেকটি ভোট যেটা বিজেপিতে পড়ে তার চেষ্টা করবেন, বাকি আমরা দেখে নেব। বাকি মোদিজি আছেন। তো আজকে যারা একদিন অত্যাচার করেছে আমাদের এখানকার গরিব মানুষকে, খালি বিজেপি বলে নয়, সিপিএম, কংগ্রেস, মুসলিম, হিন্দু সবাইকে অত্যাচার করছে। মুসলমানরা সবচেয়ে দুঃখী। আমাকে বলে যাচ্ছেন, দাদা আপনি জিতবেন। মানে ভাই তুমি তো ভোট দাও না, জিতবো কি করে? বলছে দেখে নেবেন না ভোটের পরে গুনে কোথায় কত ভোট পড়ছে। এর আগে কেউ বলেনি, এটা আমাকে বলেছেন মুসলিম বন্ধুরা, বলে আমাদের একটু দেখবেন। আমরা তোমাকে নয়, সবাইকে দেখার জন্য দিলীপ ঘোষ এসে 5 বছর দেখে নেবে। 5 বছর থেকে আমি দেখবো, যারা চমকাচ্ছে ধমকাচ্ছে তাদের বলে দেবে যে 4 তারিখের পরে দিলীপ দা থাকবে, তুমি কোথায় থাকবে ঠিক করো। আমি বর্ধমানে গেছিলাম সকালে, চা চক্রে 2-3টা ওয়ার্ড ঘুরলাম। এখানকার গুন্ডা যে সেবারে তো 6 মাস বাইরে ছিলি, এবার কবার যদি করিস তাহলে কবার কতদিন বাইরে থাকে ভাব। আমি বললাম ওকে বলে দেবে তুমি, যে তুমি কতদিন বাইরে থাকতে চাও 4 তারিখের পরে সেটা ঠিক করে নাও, ততদিনই বাইরে রাখবে। ভেবো না তোমার সরকার আছে, পুলিশ আছে বলে তুমি থাকবে। আমরাও জানি কাকে বাড়ি ছাড়া করতে হয়। আরে কেষ্ট কতদিন বাড়ি ছাড়া আছে? পার্থবাবু কতদিন আছে? তার চেয়ে বেশি দিন থাকবে। বউ বাচ্চার মুখ দেখতে পারবে না, মেয়ের বিয়েতে সম্প্রদান করতে পারবে না, ছেলের বিয়ে দিতে পারবে না। আর ওই যে বাড়ি করেছো 3 তলা বাড়ি, এসি লাগিয়েছো, এসি গাড়ি, ওই ভোগ করতে দেবো না। ওই ডানলো ফিলের বিছানায় শুতে দেবো না, জেলে গিয়ে সিমেন্টের বিছানায় আর এমন লাল লাল ইট মাথায় দিয়ে শুতে, বালিশও পাবেন। আর আমি বলছি না, মন্ত্রী মুখ্যমন্ত্রী সব জেলে আছে, তাদের জিজ্ঞেস করুন কেমন আছেন। 10 কিলো, 12 কিলো, 15 কিলো, 20 কিলো ওজন কমে গেছে। ওই থলথলে চেহারা জলহস্তির মতো নাই, এখন স্লিম হয়ে গেছেন এরকম।
একবার ফোন করে জিজ্ঞেস করো জ্যোতিপ্রিয় কেমন আছে। এতজনের রেশনের চাল ডাল খেলো, বল কোথায় আছে গো, ভাতের বাড়ির ভাত জুটছে না, জেলের ভাত খেতে হচ্ছে। এটা মোদির রাজত্ব। গরিব লোককে চুষে সুখে থাকতে পারবে না। উনি বলেছেন গরিবের টাকা বার করে গরিবকে বিলিয়ে দেবো, আর এটা হবে। সেই জন্য এবারে নির্বাচন হচ্ছে এই খুন খারাপি দুর্নীতি সন্ত্রাস বন্ধ করার নির্বাচন। নরেন্দ্র মোদী এসে লোকসভায় ভাষণ দিয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন এটা করবো আমরা। আর যারা একদিন অত্যাচার করেছে তারও হিসাব হবে। সেই না এইসব আপনারা চিন্তা করবেন না, কেবল ভোটের চিন্তা করুন। 13 তারিখে চিন্তা করুন, প্রত্যেক বাড়িতে বারে বারে যান আর গিয়ে বলুন, এটাই বলবেন যে বিজেপি জিতছে, আপনারা ভোটটা চাই। সবাই জানে বিজেপি জিতছে, কি সন্দেহ আছে? প্রশ্ন হচ্ছে কত ভোটে জিতবে। 1 লাখ থেকে শুরু হবে, উপর দিকে 1.5 লাখ 2 লাখ। আপনারা যত পরিশ্রম করবেন ভোটের মিটার তত বাড়বে। যতবার বাড়ি বাড়ি যাবেন ভোটের মিটার বাড়বে। একবার গেলে বলবো যে ও তো এমনি এসছে, দুবার গেলে বলছে হ্যাঁ ঠিক আছে, তৃতীয়বার গেলে বাবারি এরা জিতবেই, ভোটটা দিয়ে দিই। গতবারে অনেকে দেবেন বলে দেননি, কি জানি বিজেপি কি জিতবে। এবারে সবাই জেনে গেছে বিজেপি জিতে আছে, মার্জিনটা বাড়াতে হবে, ভোট দেবেই। গ্রামে গঞ্জে ডেকে আমাকে বলে দিচ্ছেন লোকে। সেটা আপনারা হচ্ছেন সেই সৈনিক, যেখানে বিজেপি 4-6% থেকে 40-এ এসছে, আপনারা লড়াই করেছেন, বারবার ইলেকশন লড়াই করেছেন। আপনারা ভোট বাড়িয়েছিলেন বলে গত লোকসভায় জিতেছিলাম। এখানে লিড না পেলেও এই ভোটটা মিলিয়ে লিড হয়েছে। সেটা আমরা অন্যের কাছ থেকে লিড নেব না ধার। টিএমসি থেকে একটা হলেও বেশি ভোট চাই মন্তেশ্বরে, হবে তো? 1 ভোটে হলেও লিড চাই, তাহলে 1 লাখ 2 লাখ সব হবে, বাকিরা করে নেবে। সেন আজ আমরা সবাই এসেছি একসঙ্গে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, মিছিল করব, তারপরে বাড়ি যাব। কেবল আমাদের সংগঠন এটাই আছে, একসঙ্গে আসা, একসঙ্গে বসা, খাওয়া দাওয়া করা। কাম টুগেদার, থিঙ্ক টুগেদার, ওয়ার্ক টুগেদার। এইভাবেই বিজেপি বেড়েছে, এইভাবেই মন্তেশ্বরে বিজেপি জিতবে, বর্ধমানে জিতবে, আর প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।